অবশেষে বাংলার আকাশে পরিবর্তনটা শুরু হয়ে যাচ্ছে আজকে রাত থেকেই। তবে যে পরিবর্তন কিন্তু বলতেই হবে ভালো পরিবর্তন। কারণ যেভাবে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে এমনটা সম্ভাবনা রয়েছে। সিকিম থেকে কালিম্পং বিচ্ছিন্ন হয়ে গেছে, বহু সেতু ভাঙা পড়েছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে রাত থেকে নিম্নচাপ ক্রমান্বয়ে শক্তি হারাতে শুরু করেছে, যার ফলে আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে, যেটা আশা করা যায় না। কারণ দেখা যায় যেভাবে বৃষ্টি হচ্ছিল সেটা পরের দিনই হঠাৎ করে এতটা কমে যাবে, সেটা কিন্তু সচরাচর দেখা যায় না। যেহেতু নিম্নচাপ প্রচণ্ডভাবে দুর্বল হয়ে যাচ্ছে, সেটা খুবই ভালো খবর, কারণ বৃষ্টি কমতে চলেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু জায়গায় হয়েছে, বজ্রপাত প্রচণ্ডভাবে হয়েছে। এর মূল কারণ রয়েছে উত্তর বিহার থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা বিরাজমান ছিল ঝাড়খণ্ডের ওপর দিয়ে, যার জন্য দক্ষিণ ঝাড়খণ্ড, অন্যান্য ঝাড়খণ্ডের জায়গা, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রপাত সহ বৃষ্টি হয়েছে। তবে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমতে চলেছে। আমরা যেটা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি, নিম্নচাপের যা ক্ষেত্র দেখতে পাচ্ছি উত্তর বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অনেক ওপরে উত্তরবঙ্গ সংলগ্ন জায়গায় অবস্থান করছে। তবে সেটা আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে আজকে রাতের দিকে, বিশেষ করে আসামে তো লাল সতর্কবার্তা ছিল এবং আজকেও রয়েছে। বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের বিশেষ করে ময়মনসিংহ, রংপুরের কোনো জায়গায় হতে পারে। তবে মাঝরাতের পর থেকে বৃষ্টি অনেক কমে যাবে, এরকমই পূর্বাভাস। আর সন্ধ্যা রাতের দিক থেকে যা পূর্বাভাস, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আর বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না সেইভাবে। কোথাও যদি হয় সেটা হালকা ঝিরিঝিরি হতে পারে, বজ্রপাতের সম্ভাবনা কমবে, মেঘলা আকাশটা থাকবে। পরবর্তী ক্ষেত্রে মাঝরাতের দিকে আবার মেঘলা আকাশ প্রচণ্ডভাবে আসতে পারে উপকূলবর্তী জেলাগুলোতে। 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে আবারও মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে আগামীকাল সোমবার সকাল 8:30 পর্যন্ত রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই দুটো জেলাতে, সঙ্গে বাংলাদেশের রংপুরের দিকেও বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে মাঝ রাতের পর ভোর থেকে আগামীকাল সকালও বা একটু বেলা পর্যন্ত সময়। আগামীকাল কি হতে পারে, আগামীকাল বেলার দিকের যা খবর রয়েছে তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেইভাবে বৃষ্টি নেই, বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় হবে, এটাই বলা হয়েছে, তেমনটাই দেখা যাচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব বর্ধমানে, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা, মেদিনীপুর, সঙ্গে ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাতে হতে পারে। তবে পশ্চিম দিকের জেলাগুলোতে হলেও সেটা খুবই কম জায়গায় এবং খুব একটা শক্তিশালী বৃষ্টি হবে না। বিশেষ করে বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, পুরুলিয়া রয়েছে, এখানে হালকা ধরনের হতে পারে, দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি। ঘন্টার পর ঘন্টা বৃষ্টির কোনো চান্স বা সম্ভাবনা আগামীকাল থেকে থাকছে না। 7 তারিখ থেকে বৃষ্টি আরও কমে যাবে দক্ষিণবঙ্গে, আবারও কিন্তু আবহাওয়া স্বাভাবিক ছন্দে ফিরবে। ঝাড়খণ্ড বৃষ্টি কমে যাচ্ছে। তাই 6 তারিখের দিকে আমরা বিরাট কিছু দেখতে পাচ্ছি না আগামীকাল সোমবার। উত্তরবঙ্গের জেলাগুলোতে 6 তারিখে যদিও আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন যে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, কিন্তু যেটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, তবে বিরাট কিছু নেই, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সেরকমই সম্ভাবনা, তাও সেটা অনেকটা কম। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলোতে আবহাওয়ার হঠাৎ করে একটা ভালো পরিবর্তন, যে পরিবর্তনটা কিন্তু কাম্য বা ভালো। তাই এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের আগামীকাল থেকে বৃষ্টি কমছে, এটাই রয়েছে সবথেকে বড় পাওনা। 7 তারিখ থেকে আবহাওয়া মোটামুটি পরিষ্কারই হয়ে যাওয়ার সম্ভাবনা, যেটা শরৎকালে বিক্ষিপ্ত বৃষ্টি হয় সেটাই হতে পারে। বড় ধরনের কিছু আপাতত নেই। বড় কোনো সিস্টেম আসছে কিনা বঙ্গোপসাগরে, বড় কোনো সিস্টেম আমরা দেখতে পাচ্ছি না। তবে দক্ষিণ চীন সাগরে একটা সিস্টেম কিন্তু দেখতে পাচ্ছি আমরা, সেটা ভারতবর্ষ বা বাংলার দিকে আসবে কিনা সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে যেটা দেখতে পাচ্ছি আমরা, সিস্টেমটা কিন্তু আসছিল, কিন্তু 8 তারিখের দিকে শক্তি হারিয়ে ফেলবে। তবুও কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে হতে পারে। তবে পশ্চিমবঙ্গের দিকে তার প্রভাবটা আসার সম্ভাবনা খুবই কম রয়েছে। এই পর্যন্ত একটা আপডেট আমরা পেলাম। তাহলে জিস্ট হিসেবে যেটা আপনাদের জানাতে চাইছি, যে নিম্নচাপের জন্য এত বৃষ্টি হয়ে গেল, সেই নিম্নচাপ রাত থেকে ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাবে আগামীকাল, যার ফলে বাংলার দুর্যোগটা কমে যাচ্ছে 6 তারিখ থেকে অনেকটা, সম্পূর্ণ নয়। 7 তারিখ থেকে আরও কমে যাচ্ছে, প্রায় 85 থেকে 90% কমে যাবে এবং পরবর্তী দিনগুলোতে আস্তে আস্তে কমবে। বর্ষা বিদায় প্রসঙ্গে কি জানা যাচ্ছে, বর্ষা বিদায় এবার সম্ভাবনা আরও উজ্জ্বল হচ্ছে। আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন আগামী 4 থেকে 5 দিনের মধ্যে আবার বর্ষা বিদায় শুরু হবে মধ্যপ্রদেশ থেকে। কারণ মধ্যপ্রদেশে দু এক জায়গায় বর্ষা বিদায় নিয়েছে, সমগ্র মধ্যপ্রদেশ থেকে এখনও নেয়নি। পরবর্তী ক্ষেত্রে বর্ষা যেভাবে পশ্চিম দিক থেকে এগিয়ে আসছে বিদায় নিতে নিতে, ঠিক এইভাবে এগিয়ে আসবে, যার ফলে ঝাড়খণ্ড, পরবর্তী ক্ষেত্রে
আমাদের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশ, এইভাবে কিন্তু আস্তে আস্তে বর্ষা বিদায় নেবার একটা সম্ভাবনা নতুন করে তৈরি হচ্ছে। তো বোঝা গেল কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। আপাতত দুর্যোগ সরে যাচ্ছে, এটাই সব থেকে বড় খবর। তবে ডিভিসি জল ছাড়বে কি না এটা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে আজকে রাতের দিকে বা আগামীকাল যদি তারা নতুন করে জল ছাড়ে তাহলে কিছুটা দক্ষিণবঙ্গে ভোগান্তি আসতে পারে।